Assalamu alaikum, good people. Welcome back to another class. And as I promised earlier, that I will try to be a bit regular nowadays before starting our new batch. So yes, here I am, your own online instructor, and today we will learn something new, like some sentence structures and also some translations as well. আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা শেখাবো এক্সট্রা, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন শুধু আমরা যেভাবে করি যে আচ্ছা এইটার অর্থ এইটা, এখন এটাকে মুখস্থ করি। অ্যান্ড এই যখন আপনি একটা সেন্টেন্স ইংলিশে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি সেন্টেন্স মুখস্থ করা শুরু করে দিবেন, তখন যে প্রবলেমটা হয় যে সেন্টেন্স যখন একটু থেকে একটু চেঞ্জ হয়ে যায় না, তখন আপনি আর বুঝতে পারবেন না। আমি শুধু ইংলিশ না, আমি যেহেতু চাইনিজও শিখেছি, সেক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে পারি। কারণ কি, যে আমি যখন প্রথম যে দেখলাম যে আচ্ছা এটা কি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী শিখতে হবে কি না, তারপর কিভাবে আমি এই ব্যাপারগুলোকে গ্র্যাব করব, সেন্টেন্সগুলো মুখস্থ করা শুরু করে দিলাম এক্সামের জন্য। তখন আমি দেখলাম যে এক্সামে টিচার যখন এক্স্যাক্ট সেম সেন্টেন্সটাই দিচ্ছে, তখনই একমাত্র আমি বুঝতে পারছি অথবা অ্যান্সার করতে পারছি। বাট যখন আমি ভাত খাইয়ের পরিবর্তে অথবা হয়তোবা দিয়ে দিয়েছে যে আমি বার্গার খাই, অথবা আমি ঘুমাই, আমি যাই, খাই, মানে একই টাইপের, কিন্তু দেখেন ভার্বটা চেঞ্জ করেছে। আমি খাই ছিল, ওটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে আমি যাই। সো এই সিম্পল একটা লাইক চেঞ্জের কারণে কিন্তু আমি অনেক কিছু তখনও ধরতে পারি নাই, অ্যান্ড এটার জন্য আমার স্কোর খারাপ হতে থাকলো। তারপরে আমি যেটা করলাম, আই টক টু মাই টিচার, আমার টিচারের সাথে কথা বললাম, একটু কাউন্সিলিং করলো, উনি আর বললো যে ডিড ইউ মেমোরাইজ অল দিস, তুমি কি মুখস্থ করেছিলে? সেই যে হ্যাঁ স্যার, আমি ট্রান্সলেশনসগুলো অ্যান্ড এক্সট্রা যেই আমাদের এক্সারসাইজেসগুলো থাকে ওগুলো আমি প্র্যাকটিস করেছি, একটু মুখস্থ করেছি। তখন আমার টিচার আমাকে বললো যে নেভার মেমোরাইজ এনিথিং ওয়েন ইউ আর লাইক the structures or the sentences. Never memorize sentences when you are learning a language, a new language. So আমি বলবো যে ইংলিশটা শেখার ক্ষেত্রে আপনারা কখনোই এই যে সেন্টেন্স মুখস্থ করবেন না, আপনি স্ট্রাকচার মুখস্থ করতে পারেন, আপনি ভোক্যাব মুখস্থ করতে পারেন। তারপরেও সেটা আলাদা অনেক ওয়েজ আছে মুখস্থ করার। নর্মালি আমরা যেরকম মুখস্থ করি যে এটা অর্থ এটা, এটা অর্থ এটা, এভাবে করে নতুন ভোক্যাব শেখা অনেক টাফ। সেটাও আমি আমার ব্যাচের যারা স্টুডেন্টস আছে তাদেরকে আমি বলে দিই। সো আমি হয়তো আলোচনা করবো, আপনাদের যার যেই সমস্যা আছে স্পোকেন ইংলিশ নিয়ে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর শুরু করার আগে বলে দিচ্ছি, আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বরে, আর এটাতে 60% অফ চলছে। এখন 8000-এর কোর্সটা 3000-এর মধ্যে আপনারা পাচ্ছেন। 3 মাস ক্লাস হবে, পুরো কোর্সটাই আমি নিব। প্রত্যেকটা ক্লাস আমি নিব 20+ ক্লাসেস হবে। সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ 8টা অথবা 9টার দিকে ক্লাসটা হবে। আচ্ছা, আজকের প্রথম যেই স্ট্রাকচারটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপায় নেই। ও শিট, সরি, রিয়েলি সরি গাইস। আচ্ছা, তো সেটা হচ্ছে যে উপায় নেই। উপায় নেই মানে কি, লাইক আমরা বললাম যে এইটা করার উপায় নেই, মানে এইটা করাই যাবে না। হতে পারে যে আপনি অনেক ব্যস্ত, সো আপনাকে কেউ বলছে যে খেয়ে নাও, তখন আপনি বললেন আমি অনেক ব্যস্ত রে, খাওয়ার কোনো উপায় নেই এখানে, মানে এখানে আমি এখন খেতে পারবোই না, কারণ আমি হয়তো অনেক ব্যস্ত অথবা ওইরকম সিচুয়েশন নেই কিছু একটা। সো ওই যে একটা উপায় নেই, সেইটা আমরা আসলে কিভাবে বলবো, সেই জিনিসটা আমরা সিম্পলি বলতে পারি নো ওয়ে। নো ওয়ে। সো নো ওয়ে মানে কি, উপায় নেই। নো ওয়ে মানে উপায় নেই। সো নো ওয়ে টু স্লিপ হিয়ার, নো ওয়ে টু স্লিপ হিয়ার। এখানে মনে করেন অনেক আপনার বেডের উপরে অনেক জামা কাপড় অথবা অনেক মানুষ কথা বলছে, গল্প গুজব করছে। সো সেইখানে কি আপনার ঘুমানোর কোনো উপায় আছে? নাই কিন্তু, তাই না? সো তখন আপনি বলবেন ঘুমানোর কোনো উপায় নেই। কীভাবে বলবেন? নো ওয়ে টু স্লিপ। খাওয়ার উপায় নেই, নো ওয়ে টু ইট। যাওয়ার উপায় নেই, নো ওয়ে টু গো। সবাই একটা করে এক্সাম্পল দেন, আমি একটু কমেন্টসগুলো পড়ে আসি। অনেকে জয়েন করেছে, মাধুর্য, ওয়ালাইকুম আসসালাম, কী খবর? থ্যাংকস। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা, হাই রুদ্র ভাইয়া, আরবি, হেই থ্যাংক ইউ। রথিকা আছে, থ্যাংকস এ পাঞ্চ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হৃদয় ভালো আছে, আই হোপ ইউ আর ডুইং গুড অ্যাজ ওয়েল।
ফি কত? ফি হচ্ছে 3000 টাকা, যেটা আমি বললাম যে নর্মালি আমাদের কোর্স ফিটা হচ্ছে, সেম কোর্সের কোর্স ফিটা হচ্ছে 8000 টাকা, 8000 টাকা। বাট এখন অফারে ডিসকাউন্টে 60% ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্টে আমাদের এই কোর্সটা আপনি করতে পারবেন মাত্র 3000 টাকায়, 60% অফ, 5000 টাকায় আপনার বেঁচে গেল। No way to ignore your cuteness, no way to sit here. Very good. Please see this. Yeah, I saw this. No way to eat more. Very good. I'm full. Good, good, good. No way to eat. Very good. আপু আপনার লাইভটা মালয়েশিয়া থেকে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নো ওয়ে অথবা নো অল্টারনেটিভ কি দেওয়া যায়? নো অল্টারনেটিভ হচ্ছে গিয়ে এইটা আবার আলাদা। অল্টারনেটিভ মানে হচ্ছে এইটা না করে আরেকটা। মনে করেন আমি বলতে পারি যে ভাতের অল্টারনেটিভ আপনি আলু নিতে পারেন, হ্যাঁ। সো ওইটা কিন্তু আলাদা একটা ব্যাপার, যে এইটা না করে ওইটা। অল্টারনেটিভ মানে কি, যে এইটার এক এক সময় এক একভাবে ইউজ হচ্ছে অল্টারনেটিভটা। আর এখানে যেটা সেটা হচ্ছে এইখানে হয়তো হয়ে যাবে যে এইটা না করে ওইটা। আমি বলতে পারি যে কাজলের অল্টারনেটিভ হচ্ছে গিয়ে আইলাইনার। সো একটা না করে আরেকটা দিয়ে যদি আমি কাজ চালাই সেক্ষেত্রে একটা হতে পারে। বাট এখানে নো ওয়ে মানে হচ্ছে যে এইটা ছাড়া আর কোনো ওয়েই নাই, এটা মানে এটার কোনো ওয়ে নাই। নর্মালি আমরা ওয়ে দিয়ে বুঝাই যে একটা রাস্তা, একটা পথ বুঝাই। এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানে আর উপায় নাই। নো ওয়ে মানে কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আচ্ছা, নো ওয়ে টু লিভ দিস প্লেস। ভেরি গুড। এই জায়গাটা ছেড়ে, মনে করেন এই জায়গাটা আপনি লকড হয়ে গেছেন, অথবা এই জায়গাটায় আসার পর আপনার ফোন অফ হয়ে গেছে, আপনি ডিরেকশন আপনি চিনতে পারতেছেন না, আপনার হচ্ছে গিয়ে কোনো আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে হচ্ছে গিয়ে এখান থেকে বের হবেন। সেক্ষেত্রে আপনি তখন বলতে পারেন যে নো ওয়ে টু লিভ দিস প্লেস, মানে এই জায়গাটা থেকে যে আমি এখন যাব সেইটারও কোনো উপায় নাই, তখন আমি এভাবে বলবো। ঠিক আছে? কোর্স ফি বলেন প্লিজ। কোর্স ফি তো বললাম, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি 3বার কোয়েশ্চেন করলেন। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 8000 টাকার কোর্সটা এখন 3000 টাকা। এখন 60% অফ চলছে। সেপ্টেম্বরের ব্যাচটা শুরু হবে। এখন অ্যাডমিশন নিয়ে রাখতে হবে এই ডিসকাউন্টের মধ্যে। ডিসকাউন্ট শেষ হলে তখন বললে হবে না যে আমি ডিসকাউন্টে ভর্তি হতে চাই, তখন কিন্তু ভর্তি করানো যাবে না। সো যেটা করতে হবে যে অফারের মধ্যেই ভর্তিটা হয়ে যাবেন, তারপরে সেপ্টেম্বরের ক্লাসটা শুরু করে দেবেন। সো নো ওয়ে দিয়ে আমরা ক্লিয়ার? আর উই ক্লিয়ার? মনে করেন আপনি কাউকে কোনো কিছু একটা জানাতে চাচ্ছেন বা কোনো কিছু একটা জানাতে হবে, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যালেন্স নাই, আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, তখন আপনি বলতে পারেন যে নো ওয়ে টু ইনফর্ম হিম। নো ওয়ে টু ইনফর্ম হিম মানে হচ্ছে তাকে ইনফর্ম করা, তাকে জানানোর কোনো উপায়ই নাই, আমার কাছে কোনো ওয়ে নাই। আমরা বললাম আমার কাছে কোনো ওয়ে নাই। ওয়ে নাই মানে আমার কাছে আর কোনো উপায় নেই, আমি কিছু করতে পারতেছি না এই ক্ষেত্রে, এরকম একটা ব্যাপার বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন আমরা নর্মালি বলি দিস ইজ ভেরি স্যাড, ও হি হ্যাজ আ ব্যাড লাক অর সামথিং। বাট কোনো কিছু যখন এরকম হবে যে আহা কি 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 কপাল, হ্যাঁ। সো কি কপাল, এটা আপনি আরেকজনের ক্ষেত্রে বলছেন হয়তো, বা যে তার আপনি দেখলেন যে একটা মানুষ একটা কোনো কিছু নিয়ে অনেক সাফার করছে, সেক্ষেত্রে আপনি তখন বলতে পারেন, আমরা বললাম যে ইস ওর কপালটাই খারাপ, ইস ওর দুঃখ দুর্দশা যাই না। সো এই জিনিসটাকে আপনি বলতে পারেন হোয়াট আ ব্যাড লাক, হোয়াট আ ব্যাড লাক, হোয়াট আ ব্যাড লাক, হোয়াট আ ব্যাড লাক, ও মাই গড হোয়াট আ ব্যাড লাক। সো কেউ একটা স্টোরি বলছে, নর্মালি যখন কেউ একটা স্টোরি বলছে হয়তো বা কোনো একটা স্যাড স্টোরি বলছে, আপনি বোকার মতো তাকায় তাকে শুনতেছেন, কিছু বলতেছেন না, তখন আপনি বলতে পারেন what a bad luck, I'm really sorry to hear that, really sorry to hear that। হ্যাঁ, খুব মানে দুঃখিত হলেন আপনি এই কথাটা শুনে, তার এই গল্প শুনে আপনি খুব দুঃখিত হলেন, এটা আপনি এইভাবে তাকে বোঝাতে পারেন যে really sorry to hear that। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি বলতে পারেন what a bad luck, what a bad luck, কি মানে তোমার ভাগ্যটাই খারাপ, তোমার কপালটাই খারাপ, এই টাইপের একটা ব্যাপার, দুর্দশা বা মানে দুঃখজনক একটা ব্যাপার আপনি তখন এইভাবে ইউজ করবেন। হাই আপু, কেমন আছেন? রহিম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো রহিম? Yes ma'am, all clear, good. I am see your live in Bangladesh, I am watching your live from Bangladesh হবে, হ্যাঁ। There was no way I was not going to make it, না মানে কি বুঝাতে চেয়েছেন আসলে বাংলা সেন্টেন্সটা
একটু উইয়ার্ড হয়েছে। হোয়াট ব্যাড লাক, হোয়াট আ ব্যাড লাক, মাঝখানে একটা আ আসবে, হ্যাঁ, মানে এ যেটা আমরা বলি সেটা আসবে। হোয়াট আ ব্যাড লাক, আই ফিল সরি ফর হার। ভেরি গুড, ভেরি গুড। হোয়াট আ ব্যাড লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া, কী অবস্থা, কেমন আছো? হোয়াট আ ব্যাড লাক, ভেরি গুড। সো এই জিনিসটা শুধু লিখলেই হবে না, মেক শিওর এই জিনিসটা আজকে থেকে আপনারা ইউজ করছেন। যখনই পারবেন তখন এইটা বলবেন, যখন মানে কোনো জায়গায় হয়তো বা আপনি মানে বলতে পারছেন তখন আপনি বলবেন। কেউ একটা স্যাড কিছু বলেছে, দুঃখজনক কিছু একটা বলেছে, তখন আপনি বলবেন হোয়াট আ ব্যাড লাক। হ্যাঁ, সো হোয়াট আ ব্যাড লাক। আই এম ওয়াচিং ইউর লাইভ ইন বাংলা। আচ্ছা, ওকে, তারপরে দেখেন। আচ্ছা, এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস, এগুলো নিয়ে যদি কারো কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন কোনো কিছু যদি এরকম হয় যে খুব হতাশজনক কোনো কিছু, আপনি কি হতাশজনক। সো খুব হতাশজনক যখন আমি বলবো তখন আমি বলবো হাউ আপসেটিং, how upsetting this is, how upsetting that is, how upsetting that was. Upsetting, like আমরা বলি আমি অনেক আপসেট আজকে। সো ওই রকমই আপসেট মানে নর্মালি হতাশ বোঝায়, সো অথবা রাগও বোঝায় মাঝে মাঝে, আবার স্যাডও বোঝায়, ডিপেন্ডস। বাট এখানে যখন আপনি বলতে যাবেন যে কি হতাশজনক একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনি সিম্পলি বলতে পারেন হাউ আপসেটিং। হাউ আপসেটিং, কেউ একটা কোনো কিছু একটা বললো আপনাকে যেটা আপনার মনে হলো যে এটা খুব আপসেটিং একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ আপসেটিং, UPSETTING, আপসেটিং। ক্লিয়ার? হাউ আপসেটিং দ্যাট ইজ, বা হাউ আপসেটিং দিস ইজ, হাউ আপসেটিং দ্যাট ওয়াজ। ভেরি গুড, ভেরি গুড। অঙ্কিতা দাস, কী খবর, অনেকদিন পর। আই ফিল সরি টু হিয়ার দ্যাট, হয় না? হ্যাঁ, অবশ্যই আই ফিল সরি টু হিয়ার দ্যাট, বাট এটা অনেক অনেক কমন। ইংলিশের অনেক রকমই আছে। লাইক আমি বলি নর্মালি আমি যখন অ্যাডভান্স ব্যাচে পড়ানো শুরু করি তখন আমি যেটাই বলি ওইটাই হচ্ছে কি ওরা একটা অল্টারনেটিভ আমাকে বলে যে ম্যাম এইটা বলা হয় না, ওইটা বলা হয় না। আমি হয়তো বা বলছি যে হাউ হ্যাভ ইউ বিন বলো, হাউ আর ইউ না বলে হাউ হ্যাভ ইউ বিন বলো, অথবা বলতে পারো যে হাউজ এভরিথিং, হাউজ লাইফ গোয়িং। তখন একজন হয়তো বা মাইক আনমিউট করে বলবে ম্যাম হাউ আর ইউ বললে হয় না? অবশ্যই হয়, কিন্তু আর কত কাল, কত বছর, কত জীবন এই কথা, একই কথা বারবার বলবেন। দিস ইজ ভেরি স্যাড, আই ফিল ভেরি স্যাড, এগুলো আমরা অনেক বলি। বাট এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বাংলা যেরকম আমরা ডেভেলপ করি কয়দিন পর পর, আবার সুন্দর করে লাইক কোথাও ফর্মালি কথা বললে আমরা সুন্দর করে কথা বলি, শুদ্ধ ভাষায় কথা বলি, ঠিক ওই টাইপেরই ইংলিশটাকেও অ্যাডভান্স করতে হবে। ওই আগের হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম হ্যাপি, ইউ আর আনহ্যাপি, এই টাইপের ইংলিশ থেকে একটু বের হয়ে আসতে হবে। আচ্ছা, সো how upsetting this will be if I don't get to learn from you. Very good, I feel upset to hear that. Okay, okay, are we clear on this guys? আমরা এটা বুঝছি। আচ্ছা, সো কোনো কিছু যদি আচ্ছা নেক্সটটা বলি, কোনো কিছু যদি ওকে 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 ফাইন, ওকে ফাইন, আচ্ছা, ওকে গুড। আচ্ছা, সো এখন এটা গেল যে হাউ আপসেটিং, যে খুব আমি ইউনো কি বলে এটাকে, খুব আমি হয়তো বা মানে দুঃখজনক, হতাশজনক ব্যাপার স্যাপার আমি বুঝাচ্ছি। আর যদি এরকম হয় যে আমি বুঝাতে চাচ্ছি যে কি বিরক্তিকর, কি বিরক্তিকর, সেক্ষেত্রে আমি কি বলবো হাউ অ্যানোয়িং, হাউ অ্যানোয়িং, ইউ আর সো অ্যানোয়িং বা দিস ইজ অ্যানোয়িং, এইটা না বলে আমি বলবো হাউ অ্যানোয়িং, ও মাই গড হাউ অ্যানোয়িং, মানে কি বিরক্তিকর একটা। আমরা এটা বলি, দেখেন নর্মালি যখন আমরা কথা বলি, বাংলায় কথা বলি, তখন কিন্তু আমরা এরকম করে বলি যে কি বিরক্তিকর তো, তাই না? কিন্তু আমরা যখন ইংলিশে বলি তখন আমরা এইরকম করি, এটা হয় অনেক বিরক্তিকর। দুইটা কিন্তু একদম দুই রকমের মানে এক্সপ্রেশন, আপনার ফিলিংস আপনার হচ্ছে গিয়ে এক্সপ্রেস করলো, তাই না? মানে আপনি যখন বলেন কি বিরক্তিকর আর এটা অনেক বিরক্তিকর, এই দুইটা কিন্তু আলাদা রকমের এক্সপ্রেশন, আলাদা রকমের ফিলিংস এক্সপ্রেস করছে। সো এইখানে আপনাদের একদম ওই যে সোলেমান শুক্র স্যারের ওই যে কী বলে মোটিভেশনাল স্পিচটার মতো যে পই পই করে আপনাদের একটু ওয়ার্ড সিলেক্ট করতে হবে, হালকা পাতলা একটু একটু করে দেখবেন আপনি
চেঞ্জ করবেন আর পুরো সেন্টেন্সটা অনেক সুন্দর একটা নতুন অ্যাডভান্স সেন্টেন্স হয়ে যাবে। সো ওইটা করতে পারেন। হাউ অ্যানোয়িং, কেউ আপনাকে একই প্যাচাল বারবার বলছে না, কি ছাতার প্যাচাল মারতেছিস, এটা না বলে আপনি বলতে পারেন হাউ অ্যানোয়িং। হ্যাঁ, হাউ অ্যানোয়িং, হাউ ডিসগাস্টিং, হাউ রুড, ইউ আর ভেরি রুড, এরকম না বলে হাউ রুড এভাবে বলেন, অনেক সুন্দর শোনাবে। হালকার উপরে ঝাপসা একটু অ্যাডভান্স হয়ে যান। আর খুব অ্যাডভান্স হওয়ার জন্য তো কোর্সেস আছে না, আপনি অ্যাডভান্স কোর্সটা জয়েন করে ফেলতে পারেন। হাই রুহি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? How annoying our neighbor auntie is. You. আচ্ছা, how annoying. Very good, অঙ্কিতা। How annoying is her behavior. Yes, অনেকের বিহেভিয়ার আপনার কাছে বিরক্তিকর লাগতে পারে, তখন আপনি বলতে পারেন how annoying, লাইক যেইটাই হয় বাকিটুকু সেটা আপনি বলেন। এনি অফিস ক্লাস ডু ইউ রান? এখন কোন, আচ্ছা অফলাইন ক্লাস, অফলাইনে এখন কোনো ক্লাস নেওয়া যাবে না। অফলাইনে ক্লাস নেওয়া শুরু করলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তারপর কি আপনারা আমাকে ছুটাবেন? সো গভর্নমেন্টের পারমিশন ছাড়া আমরা এখন কোনো কোচিং সেন্টারই আসলে খোলা নাই কিন্তু, হ্যাঁ, কোনো বড় যেই কোচিং সেন্টার যদি এরকম হয় যে টিউশনের মতো পড়ায় একটা রুমের মধ্যে, সেটা আলাদা, ওগুলো হতে পারে, বাট বড় কোনো কোচিং সেন্টারই এখনও খোলা না, অনুমতি নাই। সো ইয়াস, আমরাও বন্ধ। এখন অনলাইনে ক্লাস চলছে, অ্যান্ড অনলাইনে চলছে দেখেই কিন্তু আপনার 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পাচ্ছেন। অফলাইনে কিন্তু এরকম এত বড় অফারগুলো কখনো দেওয়া হয় না। সো ইয়াস, গো গ্র্যাব ইট। 8,000 টাকার কোর্স 3,000-এ করে ফেলেন, 5,000 টাকা পুরো বাঁচায় ফেলবেন। হাউ অ্যানোয়িং ইজ দেয়ার ভয়েস? হ্যাঁ, হতে পারে। গুড। Okay, how annoying is her behavior? Good. Okay, fine. Hello, Mahirul. Hi, Mahirul. How annoying is your culture? How annoying your culture? Na, how annoying is your culture? How annoying your culture is? How annoying? Why they're so loud at this midnight হতে পারে। আচ্ছা, ফাইন। সো আর উই ক্লিয়ার অন দিস যে আমি কিভাবে বলবো? ওকে, ফাইন। তারপরে দেখেন, আচ্ছা, সো আপনি যদি এইটা বলতে চান, লাইক নর্মালি আমরা খালি বলি আই ফিল স্যাড, এই টাইপের আমরা বলি, বাট আমরা যদি এরকম বুঝাই যে হ্যাঁ তোমার কষ্টটা আমি বুঝি, দেখেন বাংলায় কিন্তু আমি এটা বলতেছি যে তোমার কষ্টটা আমি বুঝতেছি, তোমার যন্ত্রণাটা আমি ফিল করতে পারতেছি, ভাই এটা যে কি প্যারা, আমি তোমার প্যারা বুঝতেছি। সো এই যে এই জিনিসগুলো আমি বাংলায় বলতে পারছি, বাট আমি কিন্তু এটা ইংলিশে বলতে পারছি না। ইংলিশে কিভাবে বলবেন? ইংলিশে আপনি সিম্পলি বলতে পারেন I can feel your pain. I can feel your pain. মিনহাজুল আবেদিন ভাইয়া। অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে আপনি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে ডিটেলসটা দিয়ে দিব। আপনারা বিকাশে অথবা নগদে, মোস্টলি বিকাশে পে করতে পারেন। বিকাশে পে করে আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন, তারপর সেপ্টেম্বর যখন ব্যাচ শুরু হবে তখন ওই গ্রুপের সবাইকে নিয়ে ক্লাসটা শুরু হয়ে যাবে। আই ক্যান ফিল ইউর পেইন হতে পারে, আই ক্যান ফিল ইউর পেইন, মানে আমি তোমার কষ্টটা, আমি তোমার যন্ত্রণাটা আমি বুঝতেছি, আমি বুঝি, আই ক্যান ফিল ইউর পেইন। ঠিক আছে? আচ্ছা, আর উই ক্লিয়ার? আই ক্যান ফিল ইউর পেইন। গুড। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আপনি ম্যাডাম আমি কি আপনাদের গ্রুপে জয়েন করতে পারবো? কোন গ্রুপে? একটা গ্রুপ আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওইখানে আমার স্টুডেন্টসরা হোমওয়ার্ক আপলোড করে। সো আপনি ওখানে শুধু হোমওয়ার্কগুলো দেখতে পারবেন যে ওরা কি কি প্র্যাকটিস করছে, ওইটা একটা আইডিয়া হবে আপনার। আরেকটা গ্রুপ হচ্ছে যে আপনার কি বলো এটাকে, যেখানে আমি হচ্ছে কি আমার স্টুডেন্টস অ্যাড করি, যে নতুন ব্যাচের স্টুডেন্টস, অ্যান্ড ওইটার জন্য আপনার অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিলে আপনি যখন আমার স্টুডেন্ট হয়ে যাবেন তখন গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখেন যে যখন আমি বলবো যে মানে তোমার অবস্থা দেখে আমি ভীষণ দুঃখ হচ্ছে, আমার মানে অনেক কষ্ট হইতেছে ভাই, আমি অনেক স্যাড হয়ে গেছি তোমার কোনো কিছু একটা দেখে, সেক্ষেত্রে আমি মানে এটা এক্সট্রিম একটা পর্যায়ে যখন হয় তখন আমি বলবো আই এম টেরিবলি সরি টু সি ইউর স্টেট। I am terribly sorry to see your state. বুঝি? মানে terribly sorry আমি কখন বলতেছি, যখন এটা মানে আমি অনেক কষ্ট পাইলাম,
এক্সট্রিম বুঝাচ্ছে, হ্যাঁ, সুপারলেটিভ ফর্মস বুঝাচ্ছে, সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এইভাবে বলবো, আই এম টেরিবলি সরি টু সি ইয়োর স্টেট। তোমার এই অবস্থা দেখে, কারো অবস্থা মনে করেন আপনি মানে চিন্তাও করেন নাই যে সে এইরকম অবস্থা আপনি দেখবেন, সো এটা দেখে আপনি অনেক হতাশ হলেন, অনেক কষ্ট পেলেন, সেক্ষেত্রে আপনি এইভাবে বলতে পারেন যে আই এম টেরিবলি সরি ফর ইউ, হতে পারে টেরিবলি সরি টু সি ইউ ইন দিস স্টেট। লাইক স্টেটটা এখানে কীভাবে বোঝানো হচ্ছে যে কি বলছিলাম, আচ্ছা, সি ইয়োর স্টেট, স্টেটটা এখানে সি ইয়োর স্টেটটা বলতে এখানে বোঝানো হচ্ছে যে তোমার অবস্থাটা, তোমার পরিস্থিতিটা, এখন যে অবস্থায় আছো সেইটা ব্যাপারে আসলে বোঝানো হচ্ছে। সো আপনারা যদি এরকম কাউকে কিছু বোঝাতে চান তাহলে অবশ্যই এইভাবে বলবেন, ওই একই আই এম সরি, আই ফিল সরি ফর ইউ, এগুলো আর বলবো না আমরা। ক্লিয়ার? ওকে ওকে ফাইন, ওকে ফাইন। ম্যাম কীভাবে অ্যাডমিশন হব, মানে অ্যাডমিশন নেবেন কীভাবে, আপনি হচ্ছে গিয়ে সিম্পলি আমাকে ইনবক্স করে দিবেন অথবা আকাঙ্ক্ষা একাডেমিতে ইনবক্স করবেন, আপনাকে পুরো প্রসিজিওরটা দিয়ে দেওয়া হবে। খুবই ইজি, অ্যাডমিশনের তেমন কোনো নাই, তেমন কোনো প্যারা কিচ্ছু নাই, সিম্পলি আপনি জাস্ট বিকাশ করবেন, বিকাশ করে আমাকে জানাবেন যে আমাকে, অথবা মানে আমি তো নর্মালি থাকি না যে মডারেটার্সরা, মানে আমার অ্যাকাউন্টে আপনার ইনবক্স করলেই হবে, মডারেটাররা দেখে দিবে, দেখে হচ্ছে কি আপনাদের চেক করে দিবে যে টাকাটা আসছে কি না, আসলে আপনি লাস্ট ডিজিটটা দিবেন আগে, চেক করে দিলে তারপর আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে, সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে যাবে। খুবই ইজি, কোনো টাফ কোনো প্রসিজিওর আমি রাখি নাই, বিকজ আমার এখানে আই বিলিভ যে সব ধরনের মানুষরা আসে, মোস্টলি হাউস ওয়াইফসরা আসে, সো স্টুডেন্টস থাকে, হাউস ওয়াইফ থাকে, অনেক সিনিয়র সিটিজেনরা থাকে, সো তাদের জন্য আমি এটা খুবই সিম্পল করে ফেলেছি, বাচ্চারাও যেহেতু থাকে, যে আচ্ছা ঠিক আছে এখানে কোনো মানে কমপ্লিকেটেড কোনো প্রসিজিওর না, খুবই সিম্পল একটা প্রসিজিওর, জাস্ট বিকাশ করবেন, লাস্ট ডিজিট দিবেন, আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো, শেষ। স্টেজ না, স্টেট, STATE, স্টেট। I'm having a hard time, good, yes, having a hard time, এটাও আমি করেছি। ম্যাডাম আপনাকে ইনবক্সে নক দিলে হবে, হ্যাঁ আমাকে ইনবক্স করলেই হবে, কোনো সমস্যা নেই। I am terribly to see that, না না না, terribly কি হয়েছে আপনি সেটা বলতে হবে, terribly to see that এটা তো সেন্টেন্স হলো না, এটা বলতে হবে আপনাদের। আচ্ছা, সো এনি আদার কোয়েশ্চেনস রিগার্ডিং দিস, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন যে আমরা নর্মালি বলি না যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কেউ মনে করেন আপনাকে অনেক বেশি হেল্প করেছে, কেউ আপনাকে অনেক বেশি হেল্প করেছে, আপনি তার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক গ্রেটফুল, আমরা নর্মালি বলি যে গ্রেটফুল আমরা বলি। সো যখন আপনি বুঝাবেন যে আমি তোমার কাছে কৃতজ্ঞ, অথবা ইটস লাইক আমরা বলি না যে আচ্ছা, আমরা বলি না যে আমি তোমার কাছে ঋণী, তুমি অনেক করেছো আমার জন্য, সো এই জিনিসটা আপনি কিভাবে বলবেন, এই জিনিসটা আপনি সিম্পলি বলবেন I owe you, OWE, এটা হচ্ছে ও এর স্পেলিং, হ্যাঁ, I owe you মানে কি আমি তোমার কাছে কৃতজ্ঞ অথবা ঋণী, আমি মানে তুমি অনেক করেছো, সো ইটস লাইক দ্যাট, ইটস এইটা কি, এটা একটা অল্টারনেটিভ অফ থ্যাঙ্কসের, যে থ্যাঙ্কস না দিয়ে আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার কাছে ঋণী, এই ধরনের কথা, ঠিক আছে। ম্যাডাম আমি আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন নাই, আপনি তো আমার স্টুডেন্ট না, অনলি স্টুডেন্টস আর ইন মাই ফ্রেন্ড লিস্ট, শুধু আমার স্টুডেন্টসরাই আমার ফ্রেন্ড লিস্টে আছে। I am grateful to you, means a lot.
দুইটা সেন্টেন্স একসাথে হয়ে একটু কেমন যেন হয়ে গেছে। I owe him for the meal. Yes, yes, very good, very good. I owe you. Good, good one. আপনি কি ঢাকাতে থাকেন? Yes, আমি ঢাকাতে থাকি। আচ্ছা, I owe you. আচ্ছা, ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, সো এক্সাম্পলসগুলো ট্রাই করবেন, সবাই একটা করে এক্সাম্পল ট্রাই করবেন। এক্সাম্পল ট্রাই করলে যেটা হয় যে আপনি হয়তো বা ভাবছেন যে হ্যাঁ তো ইজি, এটা তো মাত্রই পড়লাম, সো এটা আমি পারি। বাট যখন আপনি লিখবেন, একটা সেন্টেন্স বানাতে যাবেন, তখন দেখবেন আপনি নিজের অজান্তেই অনেক ভুল করেছেন। সো ওই জিনিসটা আমার একটা কারেকশন করে দেওয়ার ওয়ে থাকে, হ্যাঁ। আদারওয়াইজ আই উইল হ্যাভ নো ওয়ে টু কারেক্ট ইউ। মনে আছে একদম শুরু স্ট্রাকচারটা? নো ওয়ে মানে কি? উপায় নাই, তাই না? I owe her for helping me. Good. আচ্ছা, I owe you for giving me this opportunity. Yes, yes, good one, good one, very good, very good, mashallah. Okay, তারপরে দেখেন, তারপরে আমরা বললাম যে উফ ও আমাকে পাগল বানায় ফেলছে, আমি একদম পাগল হয়ে গেছি। কেউ আপনাকে পাগল বানায় ফেলছে, বা লাইক সুন্দর করে বলতে গেলে সে আমাকে পাগল বানিয়ে দিয়েছে, এই টাইপের যদি হয়, এত সুন্দর করে তো আমরা বলি না নর্মালি। যখন কেউ আমাকে পাগল বানায় দেয় তখন আমরা হয়তো বলি যে আমার মাথাটা খেয়ে ফেলছে, একদম পাগল বানায় ফেলছে আমাকে। তখন আমি বলতে পারি হি টার্নড মি ইনটু, হি টার্নড মি, হি অথবা শি যেই আপনাকে পাগল করেছে সেটা আপনি বলবেন হি টার্নড মি ম্যাড, হি টার্নড মি ক্রেজি, সে আমাকে পাগল বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে এটা। আর যদি হয় যে তুমি আমাকে পাগল বানায় ফেলো, তাহলে হবে ইউ টার্ন মি, ইউ টার্ন মি ক্রেজি ম্যান, ইউ টার্ন মি ক্রেজি, মানে তুমি আমাকে পাগল বানায় ফেলো। মানে কেউ হতে লাইক আপনাদের স্টুডেন্টস, হ্যাঁ, কিছু স্টুডেন্টস থাকে যে অনেক পড়ালেও দেখা যায় যে একই জিনিস বারবার কোয়েশ্চেন করে, তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন বলছেন যে উফ তুমি আমাকে পাগল বানায় ফেলো একদম, ইউ টার্ন মি ক্রেজি, ইউ টার্ন মি ম্যাড, যেটাই আপনি বলেন, ঠিক আছে। সো ইউ টার্ন মি হবে বানায় ফেলো এখন এটা, আর কেউ বানায় ফেলছে মানে আগের কথা আপনি বলতেছেন, সেক্ষেত্রে হবে ইউ টার্নড মি অথবা হি টার্নড মি, ঠিক আছে। The girl turned me crazy like hell. Very good. Like hell যখন আমরা দিব এর মানে বোঝাচ্ছে যে এক্সট্রিম, আমি অনেক রেগে কথাটা বলতেছি, সো তখন এটা ইউজ করতে পারবো। My friend turned me crazy. Good. You drove me crazy. এটা একটু হালকা ডিফারেন্ট একটা স্ট্রাকচার, হালকা। আচ্ছা, ওকে, সো আর উই ক্লিয়ার অন দিস? আমরা কি বুঝছি এটা? Your English class turned me crazy. দুইবার মি বলে ফেলেছেন ভাইয়া। She turned me mad for a day. Yeah, হতে পারে she turned me mad for a day. The boy turned you crazy for accept his friend request. Turned you crazy for accepting. For এর পরে সবসময় ভার্বের সাথে ing হয়, কিন্তু আরবি এটা মনে রাখতে হবে। সো for accepting, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নর্মালি যখন আমরা কোনো কিছুতে সাবধান বলবো তখন আমরা বলতে পারি বি অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার। ওকে ওকে, হ্যাঁ, ইয়া শিওর, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যদি আমি কোনো কিছু বলি যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, সেরে যাবে, কোনো কিছু সেরে যাবে, ইট উইল বি বেটার সুন, ইট উইল বি বেটার সুন, মানে খুব শীঘ্রই সেরে যাবে, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সো তখন আমি বলবো ইট উইল বি বেটার সুন, ইট উইল বি বেটার সুন, অথবা ইউ উইল বি বেটার সুন। কেউ মনে করেন বলছে আমার শরীরটা খারাপ, বা কেউ কোনো একটা পরিস্থিতির কথা বলছে যে পরিস্থিতিটা ভালো না, পরিস্থিতিটা খারাপ, তখন আপনি বলতে পারেন এটা যে ইট উইল বি বেটার সুন, দ্য সিচুয়েশন উইল বি বেটার সুন, ইয়োর ম্যারেজ উইল বি বেটার সুন, যে বিয়েতে প্রবলেম হচ্ছে, সো সেটা ঠিক হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সো ইট উইল বি বেটার সুন। বা কোনো সিচুয়েশন, দ্য সিচুয়েশন উইল বি বেটার সুন, হিজ কন্ডিশন উইল বি বেটার সুন, যে কোনো কিছু হতে পারে যে আপনি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন, বা সিচুয়েশন শীঘ্রই ঠিক হয়ে যাবে, এই টাইপের ব্যাপার স্যাপার। It will be better soon, don't worry, very good. You will be better soon, good, 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 good one. Okay,
ওকে, হাই আনাফ, কি অবস্থা? ওকে, সো আর উই ক্লিয়ার অন দিস? আমরা কি এটা বুঝতে পেরেছি যে আমরা এটা কখন ইউজ করতেছি? আমরা সিম্পলি এটা ইউজ করছি যে তুমি সেরে কোনো কিছু মানে ঠিক হয়ে যাবে, দ্য সিচুয়েশন উইল বি বেটার সুন, ইউ উইল বি বেটার সুন, যে কোনো কিছু, ইউর গ্র্যান্ড প্যারেন্টস উইল বি বেটার সুন, ভেরি গুড, যে কোনো কিছু মানে ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে আরও ভালো সিচুয়েশন হবে, সেক্ষেত্রে আমরা এটা বলছি, ঠিক আছে? আচ্ছা, সো তারপরে মনে করেন আপনি কিছু খুঁজছেন, নর্মালি কিছু খোঁজাই আমরা বলি কি সার্চিং, অনেকে তো ভুলে ফাইন্ডিংও বলে ফেলে, বাট যখন আপনি কোনো কিছু খুঁজছেন তখন আপনি বলবেন লুকিং ফর, লুকিং ফর, আই অ্যাম লুকিং ফর আ বুক, আমি একটা বই খুঁজতেছি, আই অ্যাম লুকিং ফর ইউ, আই ওয়াজ লুকিং ফর ইউ, আমি তোমাকে খুঁজতেছিলাম, আই ওয়াজ লুকিং ফর হার, অথবা আই অ্যাম হতে পারে, আই ওয়াজ হলে পাস্ট, আই অ্যাম হলে এখনের ব্যাপার, সো I am looking for her, I am looking for a book, I am looking for a teacher, an English teacher, যে কোনো কিছু যে আমি খুঁজতেছি, ঠিক আছে, আমি খুঁজতেছি, সেক্ষেত্রে আই অ্যাম লুকিং ফর দিয়ে তারপরে আমি এইভাবে ইউজ করব। ক্লিয়ার? আই এম লুকিং ফর আ জব, গুড। সো সবাই আমাকে বলেন আপনারা কি খুঁজতেছেন, আমি জানতে চাই যে আপনারা সবাই কে কি খুঁজতেছেন, বলেন। I'm looking for my watch. Good, good one, Nazu. Okay. I'm looking for notes. Good, good. I'm looking for notes. Hote pare. I'm looking for my phone. Hote pare. I'm looking for a kind, hearted person. Acha, good. I'm looking for a better life. Okay. Apni better life খুঁজতেছেন, wait করতেছেন হয়তো, yeah, go for it. I'm looking for a cat. Good. সো যে কোনো কিছু আপনি খুঁজতেছেন যখন আপনি বলবেন তখন আপনি এইভাবে বলতে পারেন, আই এম লুকিং ফর আ গুড ফ্যাকাল্টি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি তুমি? নর্থ সাউথে হলে মানে খবর আছে। গুড ফ্যাকাল্টি বলতে কি বুঝাচ্ছ? আই এম লুকিং ফর, লুকিং ফর হবে লুকিং আনা, লুকিং ফর আ গুড ফ্রেন্ড, আই এম লুকিং ফর ইয়োর নেক্সট ব্যাচ ম্যাম। Okay, I'm looking for a better course. Good one. I'm looking for, yes, NSU apu khabar ache tale bhai re bhai. I'm looking for a perfect life. I'm looking for you. Very good, very good. Ei to hocche. Shabash, good one. আচ্ছা, সো আমরা যখন বলি যে তোমার কিছু লাগবে, ডু ইউ নিড এনিথিং, আর যখন আমরা বলি যে তোমার কি আর কিছু লাগবে, সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? ডু ইউ নিড এনিথিং এলস, এনিথিং এলস, ঠিক আছে? এনিথিং এলস মানে কি আর কিছু, ঠিক আছে, আর কিছু লাগবে, এনিথিং এলস, তখন আপনি অ্যান্সার বলতে পারেন নো নাথিং এলস, না আর কিছু না, এনিথিং এলস এর নেগেটিভ হচ্ছে নাথিং এলস। সো ডু ইউ নিড এনিথিং এলস, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, ডু ইউ এই তো, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, ডু ইউ নিড এনিথিং এলস হতে পারে, অথবা খাওয়ার ক্ষেত্রে হতে পারে যে ডু ইউ ইট এনিথিং এলস, তুমি কি আর কিছু খাও, নো নাথিং এলস, না আর কিছু খাই না, ঠিক আছে? আচ্ছা, আই এম লুকিং ফর আ পারফেক্ট লাইফ, আচ্ছা, দ্য বয় লুকিং ফর, the boy is হবে, হ্যাঁ, the boy is looking for your attention. I'm looking for a text, good. Do you need anything else, ma'am? Good. Do you wanna eat anything else? Good. So anything else টা আমরা কখন ইউজ করছি? যখন আমরা বলতে যাচ্ছি যে আর কিছু, anything else মানে হচ্ছে আর কিছু, ঠিক আছে? আচ্ছা, any questions regarding like English or speaking English, like speaking এর ব্যাপারে যে ইংলিশের যে পার্টসগুলো থাকে, স্পোকেন ইংলিশ বলে যেটা আপনারা বুঝেন। আচ্ছা, আমাকে আপনারা অনেকে ইনবক্স করেন, ম্যাম স্পোকিং ইংলিশ শিখতে চাই, স্পোকিং ইংলিশ কি আমি জানি না, এরকম কোনো টার্ম আছে স্পোকিং ইংলিশ? আমি জানতাম যে স্পোকেন আর না হলে স্পিকিং, স্পোকিং কি? আই এম লুকিং ফর আ টিচার লাইক ইউ ম্যাম। আচ্ছা, do you need something else for her? Good. Okay, fine. So I would like to talk about the course again. সেটা হচ্ছে আমার নেক্সট যে ব্যাচটা শুরু হচ্ছে পাবলিক স্পিকিং 101, এটা হচ্ছে ব্যাচ 2, পাবলিক স্পিকিংয়ের ব্যাচ 2। এর আগে আমাদের স্পোকেন ইংলিশের 8টা
8টা 12টা হচ্ছে গিয়ে আমাদের কোর্সেস গেছে, বাট এখন হচ্ছে গিয়ে আমাদের ইসের কোর্সটা শুরু হচ্ছে, পাবলিক স্পিকিংয়ের ক্লাস শুরু হচ্ছে, যেটার মধ্যে প্রেজেন্টেশন আছে, ভোক্যাবুলারি আছে, অ্যাডভান্স স্ট্রাকচার্স আছে, গ্রামার আছে, স্পিকিং গ্রামার অবশ্যই, স্পিকিং গ্রামার আছে, যেটার মধ্যে থাকছে আপনার প্রনাউন্সিয়েশন, আপনার রাইটিং স্কিলস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এইটার মধ্যে থাকছে। অ্যান্ড এই পুরো প্যাকেজটার কোর্স ছিল 8,000 টাকা, এখন এই কোর্সটার প্রাইস হচ্ছে 3,000 টাকা, মানে পুরো 5,000 টাকাই গায়েবের মাঝখান দিয়ে। সো ইয়াস, আপনারা জাস্ট সিম্পলি 3,000 টাকায় কোর্সটা করতে পারবেন। 3 মাস হবে এই ক্লাসটা, কোর্সটা 3 মাস হবে কোর্সটা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ 8টায় অথবা 9টায়, 2টা টাইমের মধ্যে একটা টাইমে আমাদের ফার্স্ট ব্যাচটা শুরু হয়ে যাবে। ম্যাম ডিল এর লেখা কি ডিলে লেখা দেখেছিলাম, স্পিকিং ইংলিশ, ডিলে কি ডিলে বুঝি নাই আমরা। আচ্ছা, do you want to go somewhere else? Okay, ma'am, can you tell me something about process paragraph এর yes, এটা তো আছে, বাট এইটা করে বলা যাবে না, কি বলে এটাকে, লাইভের মধ্যে ঠাস করে বলা যাবে না, এটার জন্য ইউ নিড অ্যাটলিস্ট 2 to 3 ক্লাসেস। লাইক প্রসেস প্যারাগ্রাফ আছে, তারপরে যে এসেইসগুলো আছে, আমাদের স্পিচেসগুলো আছে, প্রত্যেকটা পার্টি হচ্ছে কি আমার এই কোর্সগুলোর মধ্যে হচ্ছে আমি ট্রাই করি যে কভার করার, অ্যান্ড প্রত্যেকটাই আমি কভার করি, আসলে প্রত্যেকটাই কভার করি। ইনফরমেটিভ স্পিচ, তারপরে পারসুয়েসিভ স্পিচ যেগুলো আছে, ইনফরমেটিভ রাইটিং, পারসুয়েসিভ রাইটিং, প্রসেস রাইটিং, তারপর হচ্ছে গিয়ে আমার যেই 5 সেন্স নিয়ে যেই আমার লিখতে হয়, যে ডেসক্রিপটিভ এসে অথবা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে বড় বড় ক্লাস। এটা আসলে একটা কোশ্চেনের অ্যান্সার এটা হয় না, এটা বিশাল বড় একটা ব্যাপার। আচ্ছা, ওকে ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কী খবর? আচ্ছা, শফিক মাম লার্ন সামথিং ফ্রম ইয়ার। আচ্ছা, থ্যাংকস ফর মেনশনিং ইউর ফ্রেন্ডস। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা ফ্রেন্ডরা মিলে একটা কোর্স জয়েন করতে পারেন, অথবা আপনারা ফ্রেন্ডরা মিলে লাইভটাই জয়েন করেন। অ্যাটলিস্ট এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু আমি রেগুলার লাইভে আসি, প্রতিদিন 5টা-10টা সেন্টেন্স যদি স্ট্রাকচার যদি শিখেন আপনারা, তাহলে এখন 1 মাসে আপনি অনেক কিছু শিখে গেছেন, কিন্তু উইদাউট এনি কস্ট। সো ইয়া, মেক শিওর ইউ জয়েন দ্য ক্লাসেস। ওয়ালাইকুম আসসালাম সাইফ ভাইয়া। আচ্ছা, সো ওকে, আচ্ছা, আমি একটু কমেন্টগুলো লিখে ব্যবহার করি। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ বুঝছি, ঠিক আছে, হ্যাঁ বুঝছি। হাই, হাউস গোয়িং? এভরিথিংস কুল, এভরিথিংস কুল। আই ফিল আমি মারা যাই কেন? Why did you feel like that? Oh my god, why did you feel like that? শফিক ভাই এমন টাইমেই আসছে যে যখন আমার ক্লাস প্রায় শেষ, এই টাইমে আসে। আচ্ছা, ওকে ফাইন। Okay, so I think that would be it for today. I'll be wrapping up soon, and if you guys have any questions, any queries regarding this class or regarding our next batch, then make sure you knock me on Facebook, or আপনি আমার পেজেও নক করতে পারেন, ওইখানে আপনাকে ডিটেলসে সব বলে দেওয়া হবে, আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। অ্যান্ড টিল দেন, আচ্ছা,
Until then, take care, and yes, I'll see you guys again inshallah. Allah Hafiz. Assalamu alaikum.